হ্যালো স্টুডেন্টস, আ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। এই ভিডিওটা আমি ইভিনিংয়ে শ্যুট করছি তোমাদের জন্য, যাদের সামনে WBP আছে, যাদের সামনে এক্সাইজ মেন আছে, অ্যান্ড অফকোর্স WBCS তো বটে। তো আজকের দেখো আমাদের টপিকটাকেই না বেস্ট অন আর্টিকেল, অর্থাৎ আজকে আমরা কিছু ফিলার্স করব এবং এখান থেকে আমরা আর্টিকেল থেকে শিখব। আমরা সাধারণত আর্টিকেল বলতে জানি যে কোথায় আমরা এ বসাই, কোথায় অ্যান বসাই, কোথায় দা বসাই। তো এটা তো একটা ব্যাপার অবশ্যই যে কোথায় আমরা এ অর অ্যান অ্যান্ড দা বসাবো, কিন্তু তারপরেও অনেক কিছু থাকে। তারপরে থাকে যে কখন আমরা সিঙ্গুলার ভার্ব প্লুরালের ওপর বেস করে কখন আমরা দা ইউজ করব, কখন আমরা দা ইউজ করব না, এগুলো অনেক কিছু থাকে। তো আজকে এই ফিলার্সের মাধ্যমে তোমাদেরকে জাস্ট কিছুটা টাচ দেবো যে হায়ার ইংলিশ গ্রামার কি হতে পারে। যদি ভালো লাগে তো কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে স্যার এটার পার্ট 2 নিয়ে আসুন। অবশ্যই পুরো আর্টিকেলটাকে কমপ্লিট করিয়ে দেবো ফিলার্সের মাধ্যমে, এরার কারেকশনের মাধ্যমে। ওকে, তো আজকে চলো প্রথম যে ফিলার্সটা আছে সেটা হচ্ছে যে ড্যাশ মুন ইজ শাইনিং ইন ড্যাশ স্কাই। অপশান আছে এ কমা দা কমা দা। এবার হচ্ছে ড্যাশ কমা দা কথার মানে হচ্ছে প্রথমটার জন্য কোনো আর্টিকেল বসবে না, সেকেন্ডটার জন্য দা। আমার আনসার কি হতে পারে? আমার আনসার হতে পারে অপশান বি। দেখো মুন হচ্ছে ইউনিক থিংস, তার আগেও আমি দা ইউজ করব, স্কাইও তাই, তার আগেও দা ইউজ করব। তাহলে দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই, ইটস দ্য কারেক্ট আনসার। মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 2। ইফ আই ওয়ার ড্যাশ ডক্টর আই উড সার্ভ ড্যাশ পুয়ার। এখানে অপশন আছে দা কমা এ, দা কমা দা, এ কমা দা। তোমাদের তো অবশ্যই কনফিউশন সৃষ্টি হতে পারে যে এখানে কি করতে পারি। দেখো ইফে আই এর পর কখনো দেখেছো ওয়্যার ইউজ হয় যখন সাবজান্টিং মুড হয়। সাবজান্টিং মুড বলতে যখন হিউম্যান বিং কিছু ডিজায়ার করে যেটা তার পক্ষে পসিবল নয় ফুলফিল করা, তখন সেটাকে বলা হয় সাবজান্টিং মুড। ওকে, তো এই সাবজান্টিং মুডের ক্ষেত্রেই আমরা একমাত্র ওয়্যার ইউজ করি। তো দেখো আমি যদি ডাক্তার হতাম তাহলে এই ডক্টরের আগে আমি কি বসাবো? এ বসাবো। কেন বসাবো? ছোটোবেলা থেকে পড়ে আসছি যে হি ইজ আ বয়। কেন বসাই হি ইজ আ বয়? আমি তো বলতেই পারতাম যে হি ইজ বয়। কেন বসাই হি ইজ আ বয়? বিকজ বয় হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তার মানে যখনই দেখব আমরা কখনো একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন আছে তার আগে আমরা এ অর অ্যান ইউজ করব। অর্থাৎ উই ইউজ এ অর অ্যান বিফোর সিঙ্গুলার countable noun. We use a or an before singular countable noun. এ কারণেই আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যে হি ইজ আ বয়, সি ইজ আ গার্ল। এটা শিখছি কেন না আমরা জানি যে বয়টা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ঠিক আছে, আর গার্লটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাই এদের আগে আমি আ বসাই। বুঝতে পেরেছো? তাহলে ডক্টর সিঙ্গুলার কাউন্টেবল নাউন যেহেতু, তাহলে আমি তার আগে এ বসাবো। তোমাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে স্যার ডক্টরের আগে দাও তো বসে, কিন্তু এখানে তো নির্দিষ্ট কোনো ডক্টরের কথা বলছে না। যে আমি যদি কোনো ডাক্তার হতাম আই উড সার্ভ দ্য পুয়ার। আমি যদি কোনো ডাক্তার হতাম তাহলে আমি পুয়ারকে দরিদ্রদেরকে সার্ভ করতাম। এবার দেখো এখানে পুয়ারটা কিন্তু অ্যাডজেক্টিভ, এখানে পুয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পুয়ার বলো বা রিচ বলো, এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এদের আগে আমি যখন দা ইউজ করি তখন, অর্থাৎ ধরো এখানে আছে পুয়ার অথবা রিচ, তো এদের আগে যখন আমি দা ইউজ করব দে বিকাম নাউন অ্যান্ড কোয়ালিফাইজ দ্য হোল রেসেস। অর্থাৎ যখন আমি বলবো দা পুয়ার অথবা দা রিচ তখন এটা পুরো জাতিটাকে কোয়ালিফাই করে যাবে, এবং যখন এদের আগে দা বসাবো তাহলে এখানে কী হবে? ইফ আই ওয়্যার আ ডক্টর আই উড সার্ভ দ্য পুয়ার। তাহলে আ কমা দা কোথায় আছে? অপশন সি। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 3। আমেরিকা ইজ ড্যাশ রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এটা তোমাদের কাছে অনেকটা ইজি, কিন্তু এটা কেন হলো সেটাও আজকে তোমাদের সামনে এক্সপ্লেন করে দেবো। এটাও আনসার হবে কি না দা। কেন হবে না? রিচেস্টটা কি না সুপারলেটিভ ডিগ্রি। তো উই অলওয়েজ ইউজ দা বিফোর কি না সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি বলতে কোনো একটা অ্যাডজেক্টিভ
তার সাথে যখন ইএসটি যুক্ত হয় তখন সেটা ফর্মটাকে হয় সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা সুপারলেটিভ ডিগ্রির আগেও দা বসাবো, আবার সুপারলেটিভ সেন্সের আগেও দা বসাবো। সুপারলেটিভ সেন্স কোনগুলো? যখন আমি মোস্ট প্লাস কোন একটা অ্যাডজেক্টিভ লিখি তখন সেটা হচ্ছে সুপারলেটিভ সেন্স। তার মানে সি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দিস অফ দ্য স্কুল, সি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল অফ দ্য স্কুল। তাহলে মোস্টের আগে আমি কী বসলাম? দা বসলাম। যখন যে অ্যাডজেক্টিভগুলোকে সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়া যায় না সেগুলোকে আমি তার আগে মোস্ট ইউজ করে সেটাকে সুপারলেটিভ সেন্সে নিয়ে যাই। ইন্টেলিজেন্টটাকে ইন্টেলিজেন্টেস্ট করা যায় না, এই কারণে ওটাকে মোস্ট ইন্টেলিজেন্ট করতে হয়। যেহেতু মোস্ট ইন্টেলিজেন্ট সেটা সুপারলেটিভ সেন্স, এবং তোমার রিচেস্ট এটাও সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ সেন্স এই দুটোর আগে আমি কি ইউজ করব? না দা ইউজ করবো। তাহলে আমেরিকা ইজ দ্য রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। মুভ ফর দ্য নেক্সট ওয়ান। হি ইজ ড্যাশ ইন্ডিয়ান বাট হিজ ওয়াইফ ইজ ড্যাশ ইউরোপিয়ান। অপশন হচ্ছে এ কমা এন, এন কমা এ, অপশন হচ্ছে এ কমা এন, অপশন হচ্ছে দা কমা এ। সো হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? অর্থাৎ এখানে দেখো আমার কোনো ডেফিনিট আর্টিকেল লাগবে না, এখানে বলছে হি ইজ ড্যাশ ইন্ডিয়ান, সে একজন ইন্ডিয়ান হলো, তার ওয়াইফ হচ্ছে একজন ইউরোপিয়ান। তাহলে দেখো এখানে ইন্ডিয়ান হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ইউরোপিয়ানও সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সো উই মাস্ট ইউজ এ অর অ্যান বিফোর দেম। অর্থাৎ এদের আগে এ অর অ্যান বসবে, এটুকু আমি কনফার্ম। কিন্তু কি বসবে? ইন্ডিয়ানের আগে কি বসবে? না অ্যান। ইউরোপিয়ানের আগে কি বসবে? এ। এবার তুমি বলতে পারো যে স্যার ইউরোপিয়ান তো ই দিয়ে শুরু, তাহলে আমি বসালাম কি করে? কনসেপ্টটা হচ্ছে উই ইউজ আর্টিকেল বাই হিয়ারিং দ্য সাউন্ড, নট বাই সিইং অ্যান অ্যালফাবেট। অর্থাৎ আমরা আর্টিকেল ইউজ করি কাকে দেখে? না সাউন্ড শুনে। আমরা কিন্তু অ্যালফাবেট দেখে কিন্তু আর্টিকেল ইউজ করি না। তাই এখানে ইউরোপিয়ানের আগে কি বসবে? না এ বসবে। কেন? না ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, ইউনিকর্ন এগুলো উচ্চারণ করতে গেলে কি উচ্চারণ করতে হয়? ধরো ইউরোপিয়ান, আমি লিখে দিচ্ছি এটা, ঠিক আছে? ইউনিভার্সিটি, ইউনিকর্ন, ঠিক আছে? ইউজফুল আর্টিকেল, ঠিক আছে? ইউজফুল আর্টিকেল, এদের সবার আগে আমি কি ইউজ করব? না এ ইউজ করব। কেন? না দেখো এগুলো উচ্চারণ করতে গেলে আমাকে কি উচ্চারণ করতে? না ইউ। ইউ মানে আমি অ্যাকচুয়াল কি উচ্চারণ করছি? ইউ সমান কি? ইউকে যদি আমি ভাঙি তাহলে হচ্ছে ওয়াই প্লাস ইউ। তাহলে ওয়াইটা কি? কনসোনেন্ট সাউন্ড। সো হোয়েন এভার উই মেক অ্যান কনসোনেন্ট সাউন্ড উই ইউজ এ বিফোর দেম, তাই তো? তাহলে এখানে তাই হলো এ। তাহলে এখানে কি হচ্ছে? হি ইজ অ্যান ইন্ডিয়ান বাট হিজ ওয়াইফ ইজ আ ইউরোপিয়ান। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। Move for the next one, question number 5. She is dash better singer than dash dancer. Option A, A, N, A, dash, অর্থাৎ no article is required. তোমরা হয়তো আনসার এ করতে পারো কিংবা এ কমা এন হয়তো করবে না, কিন্তু তোমাদের কনফিউশন জাগবে, আমি বুঝতে পারছি। এই দুটোর মধ্যে তোমাদের একটা কনফিউশন জাগবে। তাহলে এটাকে সলভ করতে গেলে কি করতে হবে? না সি ইজ আ বেটার সিঙ্গার দ্যান ডান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কেন বলো তো? আমি একটা ব্যক্তির নাম বলছি, সি ইজ ড্যাশ বেটার সিঙ্গার দ্যান ডান্সার। অর্থাৎ এখানে সি ইজ বলতে একজন ব্যক্তির কথা বলা হয়েছে। যদি আমি তার হচ্ছে দুটো গুণ বা সে তার দুটো ক্যারেক্টার, সে কখনো ডান্সিংয়ে ভালো আবার সিঙ্গিংও সে ভালো, কিন্তু তার ডান্সিংয়ের থেকে সিঙ্গিংয়ে বেশি বেটার, মানে ভালো আর কি। তো আমি যদি দুটোর আগে এ বসিয়ে দিই বা এন বসিয়ে দিই, যদি যেটা প্রয়োজন, তাহলে কি দুটো পার্সনকে বুঝিয়ে যাবে। কিন্তু পার্সন তো একটা, তাই আমাকে এখানে কি ইউজ করতে হবে? না সি ইজ আ বেটার সিঙ্গার দ্যান ডান্সার। সো অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 6। এটাও দেখো একটু শেখার আছে। ড্যাশ সেক্রেটারি অ্যান্ড ড্যাশ ট্রেজার ওয়্যার দেয়ার, ঠিক আছে? এখানে আছে দা, এখানে আছে এ, দা কমা এ কমা দা কমা দা। দেখো একটা জিনিস কনফার্ম করে দিচ্ছি তোমাদেরকে, যদি দুটোর আগে ধরো দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত আছে, সাবজেক্ট 1 সাবজেক্ট 2, আমি এদের আগে একটার আগেও আর্টিকেল বসাতে পারি, দুটোর আগেও আর্টিকেল বসাতে পারি। সেটা আমার নির্ভর করছে আমি যেটা বলতে চলেছি তার উপরে। কিন্তু তার আগে একটা কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দিই, যা বসাবো একটাই বসাবো। অর্থাৎ এ বসালে দুটোর আগেই এ বসাবো, অ্যান বসালে দুটোর আগেই অ্যান বসাবো, যদি দা বসাই দুটোর আগেই দা বসাবো। তাহলে একটা ধরো সেক্রেটারি অ্যান্ড দ্য ট্রেজার, প্রতিটা স্কুলে একটা করে সেক্রেটারি থাকে, তাহলে আমি তো নির্দিষ্ট কোনো স্কুলের কথাই বলছি, তাহলে এখানে দা বসবে। তাহলে দা বসলো, দা সেক্রেটারি অ্যান্ড ড্যাশ ট্রেজার্স ওয়্যার দেয়ার। এরপর আমি এখানে দা বসাবো কিনা সেটা নির্ভর করবে এর পরের ভার্বটার ওপরে। যদি দেখি যে এই ভার্বটা প্লুরাল আছে,
তখন আমি দুটোর আগেই আর্টিকেল ইউজ করব। আর যদি দেখি যে এই ভার্বটা সিঙ্গুলার আছে তখন আমি প্রথমটার আগে আর্টিকেল ইউজ করব। একটা এক্সাম্পল দেখে দিচ্ছি, দেখো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি বলি আই হ্যাভ আ ব্ল্যাক অ্যান্ড আ হোয়াইট শার্ট, আই হ্যাভ আ ব্ল্যাক অ্যান্ড আ হোয়াইট শার্ট। আবার যদি বলি I have a black and white shirt. দুটো সেন্টেন্স, I have a black and a white shirt আর হচ্ছে I have a black and white shirt। দেখো এখানে দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আবার দেখো এখানে দুটোর আগেই দেখো আর্টিকেল বসেছে, এখানে বসেছে এ, এখানেও বসেছে। তার মানে হচ্ছে আমার দুটো শার্ট, একটার কালার হচ্ছে হোয়াইট, একটার কালার হচ্ছে ব্ল্যাক। আর যখন বলছি আই হ্যাভ আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শার্ট, তার মানে হচ্ছে আমার একটাই শার্ট যার কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে বুঝতে পেরেছো, যখনই দেখো অ্যান্ড দিয়ে যুক্ত দুটো সাবজেক্টের আগে আর্টিকেল বসলো তখনই আমি জিনিসটা দুটো হয়ে গেল। আর যখনই দেখছো যে অ্যান্ড দিয়ে যুক্ত দুটো সাবজেক্টের আগে একটার আগে আর্টিকেলে বসে তখন জিনিসটা একটাই। তাহলে এখানেও চাই দ্য ট্রেজার, দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ট্রেজার ওয়্যার দেয়ার। তাহলে এখানে যদি প্লুরাল ভার্ব হয় তাহলে এখানে কি বসাবো? না, দুটোর আগেই আর্টিকেল বসাবো। যেহেতু এটার আগে দা ইউজ হয়েছে তাই এটার আগেও দা ইউজ হবে, অর্থাৎ দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ট্রেজার ওয়্যার দেয়ার। তার মানে সেক্রেটারি একটা আলাদা ব্যক্তি, ট্রেজার ওয়্যার একটা আলাদা ব্যক্তি। এবার যদি এখানে ওয়াজ থাকতো তাহলে কি হতো? তখন হতো দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজার ওয়াজ দেয়ার। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বোঝার ডিফিকাল্টি থাকে কমেন্ট বক্সে কি কমেন্ট করো, বলুন যে স্যার বুঝতে পারছি না, আমাদের এই জায়গাটা আরেকবার ক্লিয়ার করতে হবে, আমি অন্য কোশ্চেন নিয়ে এসে সেই জায়গাটাকে ক্লিয়ার করব। বুঝতে পেরেছো? শুধুমাত্র ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড যদি ভালো লাগে কমেন্টস করতে ভুলবে না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ওকে, মুভ ফর দ্য নেক্সট ওয়ান। কোশ্চেন নাম্বার 6, ড্যাশ ব্ল্যাক অ্যান্ড ড্যাশ হোয়াইট হর্স আর ইয়ার্স। তোমরা বুঝতেই পেরেছো দুটোর আগে আর্টিকেল বসবে, কেন এখানে দেখো আর দেওয়া আছে, কিন্তু দা বসবে না এ বসবে এটার মধ্যে কনফিউশন। যদি এখানে আর একটা ক্লজ থাকলো যে ড্যাশ ব্ল্যাক অ্যান্ড ড্যাশ হোয়াইট হর্স আর ইয়ার্স হুইচ আর স্টেড অন দ্য স্টেবল, তখন হতো কিনা দা, অর্থাৎ আমি নির্দিষ্ট করে বলছি। আর এখানে বলছি একটা ব্ল্যাক আর একটা হোয়াইট হর্স তোমার, তেমন এটা নির্দিষ্ট করে বলছি না। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? দেখো আমরা আর্টিকেল জানি যে কখন আমরা এ বসাবো, কখন আমরা দা বসাবো, কখন আমরা অ্যান বসাবো। এই আর্টিকেলটা আমাদের এখানে কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রে সেটা 30% জায়গাও কভার করে না। এখানে আরও অনেক কিছু জানতে হয়। আমি যদি আরও ক্লাস নিয়ে আসি আর্টিকেলকে বেস করে, তখন বুঝতে পারবে যে কতটা জায়গা জুড়ে এটা থাকে। ঠিক আছে, যখন আমরা এরর কারেকশন আসবে তখন দেখবে কোনো আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল এ অর অ্যান ইউজ করে দিয়েছে। উই ডু নট ইউজ এ অর অ্যান বিফোর আনকাউন্টেবল নাউন, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। ওকে, তো সেক্ষেত্রে তখন তোমরা কি করবে না, তখন তোমরা এ অর অ্যানটাকে তোমাদেরকে অমিট করতে হবে। তো এই বিভিন্ন ভেরিয়াস ওয়েতে তোমাকে চেক করা হয় যে ইউ হ্যাভ এ পার্টিকুলার নলেজ অ্যাবাউট আর্টিকেল অর নট। ওকে, তোমার পার্টিকুলার নলেজ আছে কি না। মুভ ফর দ্য নেক্সট ওয়ান। এবার দেখো এই যেখানে 7টা কোশ্চেন্স করালাম, 7টা কোশ্চেন্সের এখানে দেখো 7টা কনসেপ্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এই দুটো একই ছিল, বাকি এখানে দেখো একটা কনসেপ্ট, এখানেও একটা কনসেপ্ট, এখানেও একটা কনসেপ্ট, এখানেও একটা কনসেপ্ট। তো 7টা কোশ্চেন্স আমাদের হয়ে গেছে। এখান থেকে দেখো অনেকগুলো কনসেপ্ট আমরা জানতে পেরেছি। এই কোশ্চেনটাতে আমরা আরেকটু ভালো জানবো। আই লাভ ড্যাশ ট্রুথ ড্যাশ অ্যান্ড ড্যাশ উইজডম। তোমরা হয়তো দা করতেই পারো, বাট আমার আনসার হচ্ছে নো আর্টিকেল ইজ রিকোয়ার্ড। কেন হলো বলে দিচ্ছি। দেখো এই যে ট্রুথ অ্যান্ড উইজডম এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? ধরো কোনো নাউন দোষ গুণ অবস্থা যেটা বোঝায় তাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো ট্রুথ মানে সত্যতা, উইজডম ঠিক আছে নলেজ, তারপর তোমার হচ্ছে অনেস্টি, তারপর হচ্ছে চাইল্ডহুড, স্ট্রেংথ, এগুলো সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সিম্পলি মনে রাখবে যে কোনো একটা নাউন যেটাকে আমরা ফিল করতে পারি বা ছুঁতে পারি না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হ্যাপিনেস অলসো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো উই ডু নট ইউজ দ্য বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন, দ্যাট ইজ দ্য রুল। উই ডু নট ইউজ দ্য বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরো আমি কি লিখি, ছোটবেলা থেকে কি শিখে আসছো যে দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি শুনে আসছো, না শুধু অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি শুনে আসছো? শুধু অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি শুনে আসছো। কেন? বিকজ অনেস্টি ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, সো উই ডু নট ইউজ দ্য বিফোর দেম। বাট যখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা পার্টিকুলারাইজড হয়, অর্থাৎ কোনো মানুষের ক্ষেত্রে ইউজ হয়, তখন কোনো বিশেষ পার্সনের ক্ষেত্রে ইউজ হয়, তখন কিন্তু তার আগে আমি দা বসাতে পারি। আই ক্যান রাইট দ্যাট দ্য অনেস্টি অফ রাম বাবু
is beyond doubt. The honesty of Ram Babu is beyond doubt. তখন কিন্তু আমি দা ইউজ করছি অনেস্টিটাকে, বিকজ আই এম টকিং অ্যাবাউট দ্য অনেস্টি অফ রাম বাবু। আমি রামবাবুর অনেস্টির কথা বলছি। তাহলে এটা যখন পার্টিকুলারাইজ হিসেবে ইউজ হচ্ছে তখন কিন্তু তার আগে আমি দা ইউজ করছি। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 12, তো এগুলো তোমাদের কমেন্টসের উপর নির্ভর করছে। অর্থাৎ আমি এই সেটটা 25টা কোশ্চেন পুরো করাবো কি না, 25টা কোশ্চেনের মধ্যে তোমার পুরো একটা আর্টিকেলের ধারণা পুরো স্বচ্ছভাবে তুমি বুঝতে পারবে। যত বেশি বেশি কোশ্চেনে যাব তত লেভেলটাকে একটু হাই হবে এবং ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার দ্য আর্টিকেল ইজ। ওকে, তো এরপর তোমাদের কমেন্টসের উপর নির্ভর করছে। তোমরা কমেন্টসে যদি লেখো স্যার এটাকে কমপ্লিট করাতে হবে, ইয়েস আই এম রেডি টু ডু দিস। আর যদি তোমরা বলো যে না স্যার এটা থাক, অন্য কিছু করান, সো তাই করাবো, আমার অসুবিধা কিছু নেই। তোমাদের রিকোয়েস্টে ক্লাসটাকে নিয়ে আসছি। তোমরা বলছো স্যার সামনে WBP মেন আছে, তোমরা বলছো স্যার সামনে আমাদের এক্সারসাইজ আছে, তো আমাদের জন্য নিয়ে আসুন। কেউ কেউ বলছে স্যার আমাদের নেক্সট ইয়ারে WBCS আছে, তোমাদের জন্য এই ক্লাসটা। সব থেকে ভালো উপায় হচ্ছে কোশ্চেন আনসারের মাধ্যমে নলেজটাকে গেইন করা, এবং সেই প্রয়াসে এখন করছি। যদি ভালো লাগে ক্লাসটাকে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড অবশ্যই কমেন্টস করবে। আজকে পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস। থ্যাংক ইউ।